এই অঙ্কটাই কি বলেছে, এই অঙ্কটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। বলেছে এ একটা ম্যাট্রিক্স a = 2 - 1 - 1 2 হয় তবে দেখাও যে a² - 4a + 3i = 0। তারপর a ইনভার্স নির্ণয় করতে হবে। খুবই ভালো অঙ্ক। দেখো কিভাবে এটা আমি সমাধান করছি। a² কি আমরা লিখতে পারি a গুণ a, অবশ্যই লেখা যেতে পারে। দেখো তারপর আমাদের এখানে এর মান বসিয়ে দিচ্ছি আমি 2 - 1 - 1 2, আর এখানে আবার একটি a রয়েছে কত 2 - 1 - 1 2। এবার গুণ ম্যাট্রিক্সে যে গুণের নিয়মটা হয়, আমি আশা করি সেই নিয়মটা তোমরা জানো কিভাবে গুণ করতে হয়। এইভাবে গিয়ে এইভাবে নেমে যেতে হয়, তাই না? যে যে এলিমেন্ট যে যে পজিশনে আছে সেই সেই পজিশনের সঙ্গেই গুণ করতে হয়। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, আর -1 এর সঙ্গে -1 গুণ করলে হয় 1। 2 এর সঙ্গে -1 গুণ করলে -2, -1 এর সঙ্গে -2 গুণ করলে -2। আবার সেম কাজ এখানেও আমাকে করতে হবে। সেম কাজ এখানেও যদি আমি করি তাহলে কিভাবে হবে? দেখো এখানে যেটা রয়েছে আমার যে -1 আর 2 গুণ করলে -2, আর 2 আর -1 গুণ করলে -2। ওকে, তারপর সিমিলারলি -1 আর -1 গুণ করলে 1, এবং 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা সমাধান করে আমরা কত পাচ্ছি, 4 আর 1 5 -4 -4 5, এটা আমরা পেয়েছি a²। এবার আমি বের করে নিই 4a। 4a = 4 গুণ এর মান কত 2 - 1 -1 2। তাহলে ম্যাট্রিক্সের একটা নিয়ম আছে যে কোনো সংখ্যা যদি বাইরে থাকে সেই সংখ্যা ভেতরের প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ হয়। তাহলে এটা হবে 8 - 4 -4 এবং -4 8, এটা হওয়া উচিত। আর 3i রয়েছে একটা, 3i আমি এখানে বের করে নিই। 3i = 3003। ওকে, তাহলে এবার আমরা LHS এর মানটা বসিয়ে দেখব আমাদের স্যাটিসফাইড হচ্ছে কিনা। তাহলে আমার যেটা ছিল সেটা কি a² - 4a + 3i। a² এর মান আমরা কত পেয়েছি, a² এর মান আমরা পেয়েছি 5 - 4 -4 5। তাহলে আমি বসিয়ে দিলাম 5 - 4 -4 5, মাইনাস 4 এর মান আমি কত পেয়েছি, দেখো 4 এর মান পেয়েছি আমি 8 - 4 -4 8। তাহলে সেটা বসিয়ে দিচ্ছি 8 - 4 -4 8, প্লাস 3i এর মান কত 3003। এবার যেখানে যেখানে যোগ আছে যোগ সংখ্যাগুলো আগে আমরা যোগ করে নিই। যোগ আছে এটা আর এটা, এই দুটো আগে যোগ করে নিই। সেম সেম পজিশনে কিন্তু যোগ হয়। 5 আর 3 যোগ করলে হয় 8, -4 আর 0 যোগ করলে হয় -4, -4 আর 0 যোগ করলে হয় -4, 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে এই যে যোগ হয়ে গেছে। তাহলে বিয়োগ যেটা ছিল সেটাই যে বসিয়ে দিলাম 8 - 4 -4 8, এই যে আমি বিয়োগ বসিয়ে দিলাম। দেখো সেম সেম জিনিস বিয়োগ রয়েছে। বিয়োগ করে তুমি কিন্তু ভুল করে 0 বসিয়ে দেবে না। ম্যাট্রিক্সের রুল হলো যেমন তোমার 8 এর থেকে 8 বিয়োগ হলে এটা 0 হয়, সেই জায়গায় 0 লেখো। এটা = ডাইরেক্ট 0 লিখবে না। যেমন এখানে ম্যাট্রিক্স আছে 0 কেও ম্যাট্রিক্স রূপে তোমার লিখতে হবে। তাহলে এখানে হলো 0 0 0 0। দেখো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাহলে এটা প্রুফড হয়ে গেছে। দেখো সেটাই তো বলেছিল যে ওটা 0 প্রমাণ করো। দেখো 0টাও কেমন করে লেখা আছে, ওই 0 হলো ম্যাট্রিক্সের 0, অর্থাৎ 0 0 0 0। ঠিক আছে, এবার বলেছে তারপর a ইনভার্স নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। দেখো এবার আমার এই জায়গা থেকেই কিন্তু a ইনভার্সটা নির্ণয় করতে বলেছে। তাহলে ওই জিনিসটা আমি আরেকবার লিখে নিচ্ছি। আমি পেয়েছি a² - 4a + 3i = 0। আমি এইদিকে 3i রেখে দিলাম। 3i = আমি অবশ্যই যদি বাকি দুটো ওইদিকে নিয়ে যাই তাহলে 4a - a², এটাই বলা যায়। আমি সবার সঙ্গে a ইনভার্স গুণ করছি, তাহলে a ইনভার্স গুণ করলে পারে এটা পাওয়া যায়, a ইনভার্স গুণ করলে এটা পাওয়া যায়, a ইনভার্স গুণ করলে এটা পাওয়া যায়। দেখো a ইনভার্স যখন গুণ করেছি i এর সঙ্গে, i মানে এক, আইডেন্টিটি, i এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেটাই পাওয়া যায়। তাহলে এখানে 3a ইনভার্স আর a গুণ করলে হয় i, আর এখানে একটা a ইনভার্স আর একটা a যদি কেটে যায় আরো একটা a থাকে। তাহলে আমি কি বলতে পারি যে a ইনভার্স = 1/3 * 4i - a। তাহলে একদম ইজিলি এখন 1/3 আমি এই যে বসিয়ে দিলাম, আর এখানে 4i মানে কত 4004, আর মাইনাস a মানে কত রয়েছে দেখে নাও। a মানে আমাদের রয়েছে কত 2 - 1 - 2, সেটা বসিয়ে দিলাম এখানে, যে 2 - 1 - 2 বসিয়ে দিলাম। এবার হিসাব করছি 1/3, তাহলে এখানে পড়ে রইলো দেখো 4 এর থেকে 2 বিয়োগ হলে 2 থাকে, 0 -1 মানে +1 হয়ে গেল, 0 -1 মানে +1 হয়ে গেল, আর 4 এর থেকে 2 বিয়োগ হলে থাকে 2। তাহলে এটাই হলো a ইনভার্স এর মান
তাহলে এ ইনভার্স মানে আমরা এটা পেয়েছি। তাহলে এইটুকু অঙ্ক যদি তুমি করতে পারো তাহলে 4 মার্ক পেয়ে যাবে। খুব একটা জটিল কিছু নেই কিন্তু দেখো, তোমার না অ্যাডজয়েন্ট বের করতে হবে, না ডেট বের করতে হবে, কিচ্ছু বের করতে হবে না। জাস্ট যদি তুমি এই রুলে অঙ্কটা করতে পারো তাহলে কিন্তু কোনো কঠিন ব্যাপার এখানে হবে না। তাহলে অঙ্কটা তোমরা দেখলে, আরেকবার দেখে নাও। এইখানে কোশ্চেনটি ছিল এটা, তারপর আমরা কি করেছি সেখান থেকে সমাধান করেছি, প্রথম 0 প্রমাণ করেছি, তারপর এ ইনভার্স নির্ণয় করেছি। নেক্সট দেখো, এবার এখানে আরেকটি কোশ্চেন দিয়েছি ডিটারমিনেন্ট থেকে। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আসলে আমি অনেক ভেবেচিন্তে এই কোশ্চেনগুলো এখানে সিলেক্ট করেছি, যতগুলো কোশ্চেন দিয়েছি সবগুলোই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো বলেছে বিস্তৃতি না করে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0। খুবই সহজ অঙ্ক, দেখো কিভাবে করব। তো প্রথম আমি যে কাজটা করব সেটা হলো 1 1 1 রইল, এখানে বিসি সিএ আর এবি পড়ে রইল। আমি করব কি, এই এটা ভেতরে গুণ করে দেবো। এটা ভেতরে গুণ করে দিলে এবি প্লাস এসি পাওয়া যায়, বিটা ভেতরে গুণ করে দিলে বিসি প্লাস এবি পাওয়া যায়, সিটা ভেতরে গুণ করে দিলে এসি প্লাস এবি পাওয়া যায়। তাই তো, এটা পাওয়া গেছে। এবার আমি একটা কাজ করব, সেই কাজটা কি, সবগুলো যোগ করে দেবো। আমি প্রথমগুলো ফিক্সড রেখে দিই আমি, তাহলে এখানে বিসি আর এখানে সিএ আর এখানে এবি পড়ে রইল, আর এখানে সব যোগ করে দিচ্ছি 1 প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি, আর এখানেও 1 প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি, আর এখানেও যোগ করলাম 1 প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি। কি করেছি, সাইডে কিন্তু নোট লিখতে হয়, কি নাকি আমি C3 ড্যাশ is equal to C1 plus C2 plus C3 করেছি কিন্তু আমি, সেটা কিন্তু সাইডে লিখে দিতে হবে তোমার। এবার দেখো তিনটেতেই তো একই জিনিস আছে, ওটা আমি কমন নিয়ে নেবো। তাহলে কমন নিয়ে নিলে কি থাকে সামনে, 1 প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি, এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে আগের থেকেই 1 1 1 ছিল, এই যে আগের থেকেই 1 1 1 ছিল, তাই না? আর এখানে বিসি সিএ এবি রয়েছে, তাহলে বিসি সিএ এবি রয়েছে, আর সাইডে 1 1 1 রয়েছে। আমরা কি জানি, যে কোনো একটা ডিটারমিনেন্টে দুটি রো বা কলাম সমান হলে তার ভ্যালু অবশ্যই শূন্য হয়। দেখো এই কলাম আর এই কলাম সমান হয়ে গেছে, তাহলে এর ভ্যালুটা অবশ্যই কিন্তু আমাদের শূন্য হবে। দেখো বিস্তৃতি না করেই কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। এই জায়গায় লিখবে যেহেতু C1 ইকুয়াল টু C3, সেজন্যই কিন্তু এই কাণ্ডটা আমরা বলতে পেরেছি। তাহলে এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটা দেখে নিলাম, দেখো কত সহজ হয়ে গেছে, মাত্র 3 লাইনে। এটিও কিন্তু 2 মার্কের অঙ্ক। চলো নেক্সট যে অঙ্কটা রেখেছি সেটা দেখবো। এই আর একটা অঙ্ক, সবকটা অঙ্কই গুরুত্বপূর্ণ আর কি এখানে। দেখো এই অঙ্কটায় কি দিয়েছে, আমি এই জায়গায় 1 1 1 রেখেছি, আর এখানে এ বি বিসি সি এ রয়েছে। এই যে 3 নম্বর কলামটা রয়েছে না, 3 নম্বর কলামের সঙ্গে আমি এবিসি গুণ করব। ওকে, এবিসি গুণ করব। আমি একটা রাফ জাস্ট তোমাদের করে দেখাই। এবিসি আমি গুণ করছি 1/a, এই যে এটার সঙ্গে আমি গুণ করছি 1/a প্লাস 1/b। তাহলে দেখো এই জায়গায় যখন গুণ করব এ বি সি বাই এ, আর এই জায়গায় গুণ করলে এ বি সি বাই বি, এ এ কেটে গেল আর এখানে বি বি কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে বিসি আর এখানে পড়ে রয়েছে এসি। এবার একটা জিনিস খেয়াল করো তো, দেখো এইখানে ছিল এ, এ বাদে বাকি দুটো বসেছে, এখানে ছিল বি, বি বাদে বাকি দুটো বসেছে। তাহলে আমি কি বুঝতে পারছি সহজ কথাটাই, যে আমি যদি কোনো জিনিস গুণ করি, যদি গুণ করি, তাহলে এখানে যেটা আছে সেটা বাদে বাকিটা আমাকে বসাতে হবে। ওকে, তাহলে আমি এবিসি গুণ করছি, তাই এখানে এ রয়েছে জন্য আমি এখানে বিসি, আর ওখানে বি রয়েছে জন্য ওখানে এসি। সিমিলারলি নিচেরটাতে আমি কি বসাবো, এখানে বসাবো এসি আর এখানে বসাবো এবি, আর এখানে বসাবো কি এবি আর এখানে বসাবো বিসি। ওকে, তাহলে আমি এবিসি তো এই লাইন বরাবর গুণ করেছি, তাহলে আমাকে সামনে একটা 1/abc ভাগ করতে হবে, কিন্তু অবশ্যই যেন এটা মনে থাকে। আর সাইডে আমাকে কি নোট লিখতে হবে, সাইডে আমাকে নোট লিখতে হবে যে C3 কে ABC দ্বারা গুণ করে পাই, C3 ড্যাশ ইজ ইকুয়াল টু ABC ইন্টু C3, এইটা কিন্তু সাইডে তোমাকে লিখে দিতে হবে। ওকে, এবার দেখো তো এই জায়গায় যে অঙ্কটা উৎপন্ন হয়েছে, এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখো একই অঙ্ক না, শুধু দেখতে আলাদা দিয়ে দিয়েছে। তাহলে কি করেছিলাম, এই অঙ্কটাই সব যোগ করে দিয়েছিলাম, যেভাবে করেছিলাম সেম ভাবে করে নাও। এটাই আমি আর সময় নষ্ট করছি না তোমাদের জন্য, একই তো হয়ে গেছে অঙ্কটা, এবার যোগ করে দিলেই তো অ্যান্সার হয়ে যাবে। আরে ভাই আমি কি বলেছি, আমি বলেছি সবগুলো যোগ করে দাও, 1 1 1, এখানে রইলো এ বি বিসি সিএ, আর যোগ করলে 1 প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানেও যোগ করলে 1 প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ,
আর এখানেও যোগ করলে 1 প্লাস এবি বা প্লাস বিসি প্লাস সিএ, এটাই তো হয়। এবার যদি কমন নিয়ে নাও তাহলেই তো অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটা অত কেন প্রেশার নিচ্ছে, তারপরে লাইন এটা করবে, তারপরে 0 লিখে দেবে একইভাবে। ওকে, আর সময় নষ্ট করলাম না, আমি চলে যাব পরের অঙ্কটিতে। দেখো এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে রয়েছে 1 ওমেগা কিউব ওমেগা স্কয়ার। তাহলে আমি প্রশ্নটা একবার লিখে নিচ্ছি, যেহেতু স্ক্রিনের উপর রয়েছে তবু আমি আরেকবার লিখে নিচ্ছি। আচ্ছা, লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি মানটাও বসিয়ে দেবো। ওকে, ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে কিন্তু আমরা জানি ওমেগা কিউব মানে 1, এটা কিন্তু আমরা জানি। তাহলে ওমেগা কিউবের পরিবর্তে 1 বসিয়ে দিলাম, ওমেগা স্কয়ার এখানে রয়ে গেল। ওমেগা কিউবের পরিবর্তে 1 বসালাম, 1 এখানে রইলো, ওমেগা এখানে রইলো, ওমেগা স্কয়ার এখানে রইলো, ওমেগা এখানে রইলো, আর এখানে রইলো 1। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করব, সেই কাজটা হলো আমরা শূন্য বানানোর চেষ্টা করছি। ওকে, তাহলে আমি এই জায়গায় r1 ড্যাশটাকে পরিবর্তন করব r1 মাইনাস r2 দ্বারা। তাহলে এই জায়গায় r1 মাইনাস r2 করলে 0 0, আর এখানে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, আর বাকিগুলো তো ফিক্স থাকবে, এগুলো তো চেঞ্জ হবে না। তাহলে ওমেগা স্কয়ার ওমেগা, আর এখানে রইলো 1। ওকে, সাইডে কিন্তু নোটগুলো অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্যার তোমাকে মার্ক দেবে না। এবার দেখো, যদি আমি এইটার সাপেক্ষে ভেঙে দিই, এটার সাপেক্ষে ভেঙে আমি নেক্সট লাইনে কোথায় লিখি, নেক্সট লাইনে উপর দিয়ে লিখছি, এই জায়গাটায় লিখছি। ওকে, এই জায়গাতে দেখো, এইটার সাপেক্ষে যদি ভাঙাই তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। দেখো এইটা যদি আমরা ঢেকে দিই তাহলে এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি গুণ, তো এই কোনাকুনি গুণ করলে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এবার গুণ করে দিই, গুণ করলে এখানে হয় কি ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, আর এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এখানে 2 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা যায়। তাহলে এটা মানে 1 ইনটু ওমেগা মানে ওমেগা লেখা যায়। ওকে, তাহলে এবার দেখো 2 মাইনাস এটা মানে আবার লেখা যায় -1। কেন লেখা যায়? 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1 লেখা যায়। তাহলে আলটিমেটলি কত পেলাম? 2 মাইনাস অফ মাইনাস আর মানে 3 হয়ে গেল, যোগ হয়ে যায় এটা। তাহলে এর অ্যান্সার হবে 3। ওকে, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম এটা, এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন ছিল। এবার নেক্সট কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সেটা দেখে নেব, চলো। দেখো এখানেও একটা ভালো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা এবার আমরা সমাধান করব। দেখো এখানে রয়েছে আলফা, এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে গামা, এখানে রয়েছে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। ওকে, এবার আমি একটা কাজ করব, কি কাজ করব? দেখো এখানে রয়েছে বিটা গামা, এখানে রয়েছে আলফা, এখানে দেখো গামা আলফা রয়েছে, এখানে রয়েছে বিটা, এখানে রয়েছে আলফা বিটা, এখানে রয়েছে গামা, তাই না? তাহলে আমি যদি যোগ করে দিই এখানে, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা। পরেরটা যদি যোগ করে দিই তাহলে এখানেও পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানেও যদি আমি যোগ করে দিই তাহলে যোগ করে দিলে এখানেও পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা। কি করেছি আমরা? আমরা করেছি r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 প্লাস r1, এই কাণ্ডটা আমরা ঘটিয়েছি। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা অবশ্যই কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে এখানে কি থাকে? আলফা বিটা গামা, আর এখানে থাকে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আর এখানে থাকে 1 1 1, এটাই তো থাকে। এবার আমরা যেটা করব সেটা হলো ওই যে যেমন আমাদের কোন একটা ডিটারমিনেন্টের মান বের করতে হলে সর্বাধিক শূন্য বানানোর চেষ্টা করতে হয়, এই জায়গাও সেম কাজ করব, আমরা শূন্য বানাবো, এই একগুলোকে আমরা বানানোর চেষ্টা করব শূন্য। ওকে, তাহলে আমি করব এর পরের লাইনে যেটা, সেটা হলো এইটার থেকে এইটা বাদ দিয়ে দিলে শূন্য হয়ে যাবে, আর এটার থেকে এটা বাদ দিয়ে দিলে শূন্য হয়ে যাবে, অর্থাৎ C3 ড্যাশ এটাকে পরিবর্তন করব C3 মাইনাস C1 করে, আর C2 ড্যাশটাকেও পরিবর্তন করব C2 মাইনাস C1 করে। সেটা নেক্সট পেজে আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো সামনে আগের থেকেই ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা, আগের থেকে কিন্তু এটা ছিল আমার, এখানে আলফা বিটা, আর এখানে হচ্ছে আমার এখানে আলফা আলফা স্কয়ার আর 1 ছিল। তাহলে এটা বিয়োগ করলে বিটা মাইনাস আলফা হয়, আর এখানে বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, এখানে 0, এখানে গামা মাইনাস আলফা, এখানে গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, এখানে হয় 0। ওকে, এবার আমি এই একের সাপেক্ষে ডিটারমিনেন্টটাকে ভেঙে দিই। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা একের সাপেক্ষে ডিটারমিনেন্টটা যদি আমি ভেঙে দিই তাহলে আমি ছোট্ট ডিটারমিনেন্ট অর্থাৎ একটাকে বাদ দিয়ে দিলে এইটুকু ডিটারমিনেন্ট পাবো, বিটা মাইনাস আলফা,
আর এখানে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, গামা মাইনাস আলফা, আর এখানে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ওকে, পেলাম এটা। তাহলে এবার দেখো এইবার কি কাজ করব, আলফা প্লাস বিটা প্লাস গামা আগের থেকে এখানে ছিল, এই লাইন থেকে আমি যে কাজটা করব সেটা হলো বিটা মাইনাস আলফাটা কমন নিয়ে নিলাম, বিটা মাইনাস আলফাটা কমন নিলাম, আর এই লাইন থেকে গামা মাইনাস আলফাটা কমন নিলাম। তাহলে বিটা মাইনাস আলফা চলে গেলে এখানে থেকে 1, আর এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে বিটা মাইনাস আলফা বিটা প্লাস এই যে বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, এটা মানে কি লেখা যায়, বিটা মাইনাস আলফা আর বিটা প্লাস আলফা, এটাই তো লেখা যায়। তাহলে এটা কমন চলে গেলে এটা এখনো থাকে বিটা প্লাস আলফা, সিমিলারলি এখানেও থাকে 1 আর এখানে থাকে গামা প্লাস আলফা। এবার ডিটারমিনেন্টটা জাস্ট ভেঙে দিলেই তো অঙ্কটা হয়ে যাবে। কিভাবে ভেঙে দিই, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে রইলো, আর এখানে বিটা মাইনাস আলফা রইলো, গামা মাইনাস আলফা এখানে রইলো। তাহলে এখানে এই কোনাকুনি গুণ করলে গামা প্লাস আলফা বিয়োগ এই কোনাকুনি করলে বিটা মাইনাস আলফা, আলফা আলফা কেটে গেল এখানে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা। ওকে, এবার দেখো যেটা উত্তর আমাকে করতে বলেছিল সেটা এইটা আর এটা উল্টানো ছিল, অর্থাৎ এখানে একটা মাইনাস ওয়ান আমি এখন গুণ করবো আর এখানে একটা মাইনাস ওয়ান গুণ করবো। মাইনাস ওয়ান গুণ করা মানে প্লাস ওয়ান গুণ করা, আর প্লাস ওয়ান গুণ করা মানে কোনো পরিবর্তনই হয় না কারোর সঙ্গে। তাহলে আমি এটা শুধু মাইনাস ওয়ান গুণ করে এটা ঘুরিয়ে লিখবো পরের লাইনে। তাহলে এখানে পড়ে রইল আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানে পড়ে রয়েছে আলফা মাইনাস বিটা, এখানে পড়ে রয়েছে বিটা মাইনাস গামা, আর এখানে পড়ে রয়েছে গামা মাইনাস বিটা। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে, তাহলে সেটাই আমাদের প্রমাণ হলো। তাহলে আমি লিখতে পারি এটা প্রুভড। তাহলে এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক ছিল একটা, তাই না? খুব সুন্দর অঙ্ক ছিল কিন্তু এটা। চলো নেক্সট অঙ্ক কি আছে সেটা এবার আমরা দেখব। দেখো এরপর ক্রামার রুল রয়েছে। ক্রামার রুল কিন্তু এই বছরের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্রামার রুলের থেকে কিন্তু এই বছর অঙ্ক অবশ্যই আসবে। ক্রামার রুলে প্রথম যেটা আমাদের বের করতে হয় সেটা হচ্ছে ডেল এর মান বের করতে হয়। ডেল এর মান বের করা মানে কি, এক্স ওয়াই জেড এর সহগগুলো লেখা। প্রথমটাই এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ নেই, জেড এর সহগ -1। দ্বিতীয়টা এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 4, জেড এর সহগ -1। তৃতীয়টা এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -8 আর জেড এর সহগ -3। জাস্ট ডিটারমিনেন্টটা ভেঙে দেবো। তাহলে 2 নিলাম, এই বরাবর আমি ভাঙবো। তাহলে 2 নিলাম, এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি গুণ, তাহলে -12 একটা সূত্রে মাইনাস বসাতে হয়, -8 আর -1 গুণ করলে +8 হয়। তাহলে এটা হলো। তারপর 0 এর জন্য লিখতে হয় না, আর -1 এর জন্য আবার লিখছি। তাহলে এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি গুণ, তাহলে -16 -4। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত আছে, এখানে আছে -2 ইন্টু -20 আর -1 ইন্টু এখানে -20। তাহলে এখানে -40 মাইনাসে মাইনাসে +20, তাহলে আলটিমেটলি পেলাম -20। তাহলে ডেল এর মান পেয়েছি আমরা -20। এবার ডেল 1 বের করতে হবে আমাকে। ডেল 1টা কি জিনিস, ডান দিকে যে সংখ্যাগুলো দিয়ে দেওয়া আছে, এই যে সেটা 1 নম্বর কলামে বসাতে হবে। এই যে 1 নম্বর কলামে আমাকে বসাতে হবে। তাহলে 1 1 -2। আর এখানে যে ডেলটা আমরা নিয়েছি না, এই যে ডেলটা আমরা নিয়েছিলাম, এই ডেলটার কোনো পরিবর্তন হবে না। এই দুটো জিনিস এই বরাবর বসিয়ে দেবো, অর্থাৎ কলাম 1 আর কলাম 2 আর কলাম 3 এর মানটা অটোমেটিক বসিয়ে দাও। 0 4 -8 আর এখানে রয়েছে -1 -1 -3। জাস্ট যেমন ডিটারমিনেন্ট আগে ভেঙেছিলাম এখানেও সেম ভাবে ভেঙে দেবো। তাহলে 1 এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি গুণ, তাহলে -12 মাইনাস, আর এখানে -8 আর -1 গুণ করলে +8 হয়। 0 এর সাপেক্ষে লিখতে হয় না, -1 এর সাপেক্ষে -8, আর এখানে মাইনাসে মাইনাসে হয় আমাদের প্লাস, মাইনাস একটা বসাতে আর 2 একটা মাইনাস রয়েছে তাই প্লাস, আর 4 দুগুণ এখানে 8 হয়। তাহলে এইটা -8 +8 করলে এখানে 0 হয়ে যায়, তাহলে এখানে -20 পড়ে থাকে শুধুমাত্র। তাহলে ডেল 1 পেয়েছি -20। এবার ডেল 2 বের করব। দেখো ডেল 2 কি জিনিস, ডেল 2 মানে 2 নম্বর কলামে যত নাম্বার তত নাম্বার কলামটা শুধু চেঞ্জ করতে হয়। তাহলে এইখানে প্রথম যেটা ডেলের যা যা ছিল প্রথম আর তৃতীয় সেই দুটো আমি কপি করলাম, 2 2 1, তাহলে এখানে লিখে নিলাম 2 2 1। আর 3 নম্বরে কি কি ছিল,
3 নম্বরে ছিল -1 -1 -3, তাহলে সেটাও বসিয়ে দিলাম, -1 -1 -3। আর 2 নম্বরে কি করব, চেঞ্জ। 2 নম্বরে এবার ওই যে নীল কালি দিয়ে যেটা, অর্থাৎ ডান দিকে যে সংখ্যাগুলো ছিল সেটাই যে নীল কালি দিয়ে লিখেছিলাম, তো বা এই যে 1 1 -2 ওটা 2 নম্বরে বসবে। ডান দিকে যেটা থাকে সেটাই কিন্তু সবসময় যেন 2 নম্বরে বসে, এটা যেন মাথায় থাকে। তাহলে 2 নম্বরে যেটা রয়েছে সেটা আমি লিখলাম 1 1 1 1 কত ছিল, -2 -2। ওকে, তাহলে এবার এটা ভেঙে দেবো, আর কিছুই না, ভেঙে দিই দেখি। তাহলে 2 এর সাপেক্ষে এই 2 এর সাপেক্ষে ভাঙছি, তাহলে এখানে -3 মাইনাস রইলো, আর একটাই মাইনাসে 2 আর -1 গুণ করলে +2 হয়, তাহলে মানে আলটিমেটলি মাইনাস হলো, অর্থাৎ তিনটে মাইনাসের জন্য মাইনাস হলো কিন্তু। তারপর রইলো -1, তাহলে আমি এই জায়গায় করলাম কি, আমাদের -3 দুগুণ 6 হলো, আর একটা মাইনাস বসাতে হয়, আর এটা যদি গুণ করি -1 তাহলে +1 হয়ে গেল। তারপরে রয়েছে আবার একটা -1 এর সাপেক্ষে, এই -1 এর সাপেক্ষে আমাকে ভাঙাতে হবে। এইখানে মাইনাস দিয়েছি কেন, দ্বিতীয়টাই অটোমেটিক মাইনাস বসাতে হয়, যারা ডিটারমিনেন্ট ভাঙাতে জানো তারা এগুলো জানো, ইজিলি পারবে। তাহলে এবার এই -1 এর সাপেক্ষে ভাঙালে এই কোনাকুনি গুণ করলে -4, আর এই কোনাকুনি গুণ করলে -1। তাহলে এবার সিম্পল যোগ বিয়োগ করব, 2 ইনটু এখানে রইলো -5, আর এখানে রইলো আমাদের কত, -1 ইনটু -5, আর এখানে রইলো -1 ইনটু -5। তাহলে এখানে হয়েছে -10, এখানে হয়েছে +5 আলটিমেটলি 0। তাহলে del 2টা কিন্তু 0 পেয়েছি। এবার del 3 মানে কি হচ্ছে দেখো, del 3 মানে এবার 3 নম্বর জিনিসটা শুধু চেঞ্জ করব। তাহলে এখান থেকে দেখে দেখে প্রথম দুটো বসিয়ে দিই, 2 2 1। ওকে, তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমার 2 নম্বরে কত আছে, 2 নম্বরে রয়েছে 0 4 -8, 0 4 -8, আর 3 নম্বরে বসবে এইটা 1 1 -2। এবার এটা ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে কি পাই দেখি, 2 এর সাপেক্ষে ভাঙছি, তাহলে এই কোনাকুনি গুণ করলে -8, এই কোনাকুনি গুণ করলে +8। তারপর 0 লেখা লাগে না, আর এখানে অনলি 1 থাকে, 1 এর সাপেক্ষে ভাঙছি, তাহলে -16 আর -4। তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে গেল, আর এখানে -20 হয়ে গেল, তাহলে আলটিমেটলি -20। তাহলে আমি পেয়েছি কি, একবার লিখে নিই এখানে, del is equal to -20, del 1 is equal to -20, del 2 is equal to 0, আর del 3 is equal to -20। এটাই তো পেয়েছি। তাহলে x is equal to আমাদের হয় হচ্ছে del 1 by del, আর y is equal to del 2 by del, আর z is equal to del 3 by del। ওকে, তাহলে x is equal to del 1 মানে হচ্ছে -20, আর del মানেও -20। তাহলে x is equal to পেয়েছি আমরা 1, y is equal to del 1 মানে del 2 মানে হয়েছে আমাদের 0, আর del মানে -20, তাহলে y is equal to হলো 0। z is equal to del 3 মানে -20, আর del মানেও -20, তাহলে z is equal to হলো 1। তাহলে এই হলো আমাদের x y z এর মান। এইভাবেই আমাদের ক্রামার রুলের সাহায্যে সমাধান করতে হবে। এবার এই অঙ্কটাই যে আসবে আমি সেটা বলবো না, আমি জাস্ট তোমাদের রিমেম্বার করার জন্য বললাম, এটা দেখে রাখবে, যদি এটা এসে যায়, এসে যেতে পারে, কোনো অসুবিধা নেই, অঙ্কটি ভালো আছে সেই জন্য এটা আমি গ্রহণ করেছি। ওকে, তাহলে আমাদের প্রথম del 1 del 2 বের করব, তারপর মানটা বের করে নেব। চলো এবার বলেছে এখান থেকে x এর মান নির্ণয় করো। এটাও ভালো অঙ্ক আছে, দেখি x এর মান নির্ণয় করতে বলেছে, কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখি। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম সব যোগ করে দাও। ওকে, তাহলে আমি যোগ করে প্রথমে লিখছি x1 -1 +1 +1, আর এখানে রয়েছে 1 + x +1 -1, আর এখানে -1 +1 +x +1, আর বাকিগুলো যেমন রয়েছে ওগুলো আমি সেম রেখে দিলাম, আর এখানেও সেম রেখে দিলাম, আর এখানেও সেম রেখে দিলাম। তাহলে আমি কি কাণ্ড ঘটিয়েছি, আমি কাণ্ড ঘটিয়েছি c3 ড্যাশ মানে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 + c2 + c3, এটা করিয়েছি। তাহলে আলটিমেটলি এখানে কি পেলাম দেখো, আমি পেলাম হচ্ছে এই -1 এটা কেটে গেলে এখানে x + 1, এই দুটো কেটে গেলে এখানেও x + 1, আর এই দুটো কেটে গেলে এখানেও x + 1, আর এখানে থাকে 1 x + 1 1, আর এখানেও থাকে কি 1 -1 x + 1, তাই না, ইজ ইকুয়াল টু 0। এবার দেখো x + 1টা আমি কমন নিয়ে নিই, কমন নিয়ে এই জায়গায় আমি সেটা লিখছি, সেটা তোমরা নিচ দিয়েই লিখবে, লাইনটা আমি সাইডে লিখছি, কমন নিয়ে নিই এখানে। তাহলে x + 1টা কমন চলে গেলে এখানে থাকে 1 1 1, এখানে থাকে 1 x + 1, আর এখানে থাকে 1, এখানে 1 -1, আর এখানে থাকে x + 1 ইজ ইকুয়াল টু রয়েছে 0। ওকে, তাহলে নেক্সট লাইনে এবার চলে যাব আমরা। দেখো x + 1 ইজ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -1, এটা তুমি লিখে নেবে, এরকম একটা দাগ কেটে সাইডে আরেকটা ডিটারমিনেন্ট লিখবে, যে ডিটারমিনেন্টটা ওখানে পড়ে রয়েছে, কি পড়ে রয়েছে 1 1 1
আর এখানে রয়েছে 1 প্লাস এক্স ওয়ান, 1 এক্স প্লাস 1, আর এখানে রয়েছে কত 1 1, আর এখানে রয়েছে কি আবার আরেকটা 1 মাইনাস 1 এক্স প্লাস 1, 1 মাইনাস 1 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আরেকটা মান বেরোবে, আর দুটো মান বেরোবে, সেটা আমরা এবার করার চেষ্টা করি। এবার দেখো আমরা 0 বানানোর চেষ্টা করব, আমাদের টার্গেটই হচ্ছে এটা যে আমরা বেশি বেশি 0 বানানোর চেষ্টা করছি। তাহলে আমি এই জায়গা থেকে 1 1 1 এটা রেখে দিলাম। এই 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, এখান থেকে এটা বিয়োগ করলে x, আর এখানেও 0। আবার এখানে যদি বিয়োগ করি 0, এটা যদি বিয়োগ করি তাহলে হয় -2, আর এটা যদি বিয়োগ করি তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0। কি করলাম আমি, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c1, আর c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c1, এটা করেছি আমরা। ওকে, তাহলে জাস্ট এবার এই আমাদের যে 1 রয়েছে 1 এর সাপেক্ষে এটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই 1 এর সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে এই কোণাকুনি গুণ বিয়োগ এই কোণাকুনি গুণ, তাহলে এই কোণাকুনি গুণ করলে x স্কয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে 0 রয়েছে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 0,0। তাহলে তিনটি সমাধান কি কি পেলাম, 0 0 -1। এই যে এই জায়গায় দুটি মান পেয়েছি আর এখানে পেয়েছি আরেকটি মান, তাহলে এই হলো তিনটি সমাধান। ওকে, তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো অঙ্ক আছে এটা। তাহলে দেখে নাও তোমরা কিভাবে আমি সমাধান করলাম। এরপর পরবর্তী অঙ্কটাও অবশ্যই আমরা দেখব। দেখো এরপরে যে অঙ্কটা আছে বলেছে a is equal to 1/3, এই ম্যাট্রিক্সটা, এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে a into at, এটা ইজ ইকুয়াল টু i হতে হয়, এবং মাস্ট বি ডেট এর মান 1 হতে হয়। এই দুটো শর্ত যদি আমাদের মেনটেন হয় তাহলে তাকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হয়। আর অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা -1 হয়। ওকে, তাহলে আমরা এখন প্রথম a ইন্টু এটি এটা বের করার চেষ্টা করব। তাহলে প্রথম আমরা এটিটা বের করে নিই। এটি মানে 1/3 রইলো, আর এখানে ট্রান্সপোজ করলে -1 -2, আর এখানে পড়ে রইলো 2, আর এখানে হচ্ছে 2 1, এখানে পড়ে রইলো 2, আর এখানে হচ্ছে -2, এখানে পড়ে রইলো 2, আর এখানে পড়ে রইলো 1। তাহলে এটা হলো এটি। ওকে, তাহলে এখন আমরা বের করব যেটা, সেটা হলো a ইন্টু, এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে a ইন্টু এটি। তো এই পেজে আমি না লিখে নেক্সট পেজে সেটা লিখছি, a ইন্টু এটিটা নেক্সট পেজে লিখছি। ওকে, তাহলে নেক্সট পেজে দেখো কি আছে আমাদের, a ইন্টু এটি। তাহলে a ইন্টু এটি লিখলাম, a ইন্টু এটি। a মানে ছিল 1/3 ইন্টু কি ছিল দেখে নি, -1 2 -2, তাহলে -1 2, আর একটা ছিল কি -2, আর এখানে 2 1 -2, আর এখানে রয়েছে কত -2 1 2, -2 1 2, আর একটা রয়েছে কত 2 2 1 2 2 1, আর এটি রয়েছে 1/3 ইন্টু, এটা দেখে দেখেই ঘুরিয়ে দিচ্ছি, -1 -2 2 2 1 2 -2 2 1, এটা। তাহলে এখানে রইলো 1/9, 1/9। এবার দেখো গুণ করলে সেম সেম পজিশনে, এই সোজা গিয়ে এইভাবে নামতে হবে সেম সেম পজিশনে। তাহলে -1 এর সঙ্গে -1 গুণ করলে +1, 2 2 গুণ করলে 4, আর এখানে রইলো 4। আবার সেম ভাবে 2 নম্বর কলামের ক্ষেত্রে আবার নামবো। তাহলে এখানে পড়ে রইলো -2 আর -1 করলে 2, 2 2 গুণ করলে 2, আর 2 2 গুণ করলে 4। আবার সেম ভাবে আমরা কি করতে পারি, এখানে আর -2 আর 2 গুণ করলে কিন্তু -4 হয়। ওকে, তারপরে যেটা করব আমরা সেটা কি, দেখো আমাদের দেখো তারপরে আমরা কি করব, তারপরে আমাদের এখানে রয়েছে, যদি আমরা এবার 3 নম্বর, এটা দিয়ে 3 নম্বরে নামবো আমরা। 3 নম্বরে যদি নামি
তাহলে এখানে পড়ে রইল -2, এখানে পড়ে রইল +4 আর -2। আবার সেম কাজগুলো এবার আমরা করব হচ্ছে, এটা তো 1 নম্বর রো দিয়ে করেছিলাম, এর ক্ষেত্রে 1 নম্বর রো দিয়ে করেছিলাম, এবার 2 নম্বর রো দিয়ে করতে হবে সেম কাজগুলো, তাই না? তাহলে সেম কাজের ক্ষেত্রে 2 নম্বর রো দিয়ে আমরা লিখতে পারি এখানে 2 + 2 -4, আর এটাতে লিখতে পারি 4 + 1 + 4, আর এটাকে লিখতে পারি -4 + 2 + 2। কিভাবে গুণ করছি? এবার 3 নম্বর রো এর ক্ষেত্রে আবার সেম ভাবেই গুণ করব, অর্থাৎ এইভাবে গিয়ে এইভাবে নামবো। তাহলে এটা দেখতে পাচ্ছি প্রথমে গুণ করলে পরে কত হয়, -2 হয়, তাই না? তারপরে গুণ করলে কত হয়, 4 হয়, তারপরে গুণ করলে কত হয়, -2 হয়। একদম সহজ কথা। তারপরে একইভাবে এবার এখান দিয়ে নামবো, তাহলে সেটা ক্ষেত্রে আমরা কি গুণ করতে পারি, -4, তারপরে রয়েছে +2, তারপরে রয়েছে +2, তারপরে গুণ করলে পাওয়া যায় 4 + 4 আর 1 পাওয়া যায়। ওকে, তাহলে এবার দেখো সামনে আমার 1/9 রয়েছে, আর এটা যোগ বিয়োগ করবো, আমরা কত পাচ্ছি দেখছি, এখানে একটা 9 রয়েছে, 2 আর 2 4, 4 এর থেকে 4 চলে গেলে 0, আর এখানেও 2 আর 2 -4 +4 চলে গেলে 0, আর এখানেও দেখছি 2 আর 2 4, -4 চলে গেলে 0, আর এখানে রয়েছে 9, এখানেও 0 দেখতে পাচ্ছি, এখানেও 0 দেখতে পাচ্ছি, এখানেও 0 দেখতে পাচ্ছি, এখানেও 9। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে 1/9, আর এখান থেকে 9 কমন নিলে এখানে পড়ে থাকে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে দেখো এটা কেটে কুটে আমরা আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি কিন্তু আমরা 9 9 যদি কেটে যায়, আর এটাকে কিন্তু i3 বলতে পারি আমরা। তাহলে আমাদের প্রথম শর্ত মেনটেন হয়ে গেছে, কি শর্ত, যে a * at = i3, এটা আমাদের প্রথম শর্ত কিন্তু মেনটেন হয়ে গেছে, ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া কি, ডেট এ = 1 দেখাতে হবে। তাহলে ডেট এ এই যে ডেট এ = 1 দেখাতে হবে, তাহলে 1/3 সামনে রয়েছে। আর এখানেও দেখো একটা কথা মনে রাখতে হবে, ধরো তোমার কোনো একটা জায়গায় a = k * i3 এরকম রয়েছে, তার মানে k কিন্তু সবার সঙ্গে ভেতরে গুণ আছে। তাহলে আমার প্রথম এই জায়গায় যে a-টা আছে, a = 1/3 রয়েছে, আর এখানে সংখ্যা আমাদের কি কি ছিল, সংখ্যা ছিল আমাদের, একটু দেখে নিই, সংখ্যা ছিল আমাদের -1 2 -2 -1 2 -2 -1 2 -2, তারপরের লাইনে ছিল -2 1 2, আর তৃতীয় লাইনে ছিল 2 2 1। তাহলে দেখো যখন ডেট করব, ডেট করার আগে তুমি একটা জিনিস ভাবো, এই 1/3 এই লাইনেও গুণ হবে, এই লাইনেও গুণ হবে, এই লাইনেও গুণ হবে, তাহলে আমি যখন এই 1/3 করে গুণ করছি, ডেট করার সময় 1/3 তিনটে রোধ থেকে কমন যাবে, অর্থাৎ মনে করো এই জায়গায় একটা 2 গুণ আছে, 2 গুণ আছে, 2 গুণ আছে, ডেট করার সময় প্রতিটা লাইনের থেকে আলাদা আলাদা করে আমাদের কমন যায়। তাহলে এই কথা তুমি যদি মনে না রাখো, তাহলে সহজে মনে রাখবে এটা, এটা কত বাই কত ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। যখন আমি এখানে ডেট বসিয়ে দেবো, ওর অর্ডার যত এর মাথায় তত বসিয়ে দিতে হয়। ওকে, আর এখানে রয়েছে -1 2 -2, আর এখানে রয়েছে -2 1 2, আর এখানে রয়েছে 2 2 1। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 1/3 এখানে রয়েছে, খুবই ভালো কথা। তাহলে 1/3 মানে তার কিউব করলে হয় 1/27, ভালো কথা। আর এটাকে যদি আমরা ভাঙাই, এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ভাঙিয়ে দিই, তাহলে কি পাবো দেখো, ভাঙিয়ে দিলে পাবো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, দাঁড়াও একটু ভালো করে লিখে নিই, এটা 1/27 লিখলাম। তাহলে আমি এই -1 এর সাপেক্ষে এটাকে ভাঙাচ্ছি, তাহলে এই কোণাকুণি গুণ করলে 1, আর এই কোণাকুণি গুণ করলে -4, ভালো হয়েছে। তবে -2 এর সাপেক্ষে যদি ভাঙাই, তাহলে এই কোণাকুণি গুণ সেটা হয় -2, আর এই কোণাকুণি গুণ করলে হয় -4। ওকে, এটাও ভালো হয়েছে। তারপর নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা দেখো, তাহলে এখানে রইলো -2 এর সাপেক্ষে যদি ভাঙাই, তাহলে এই কোণাকুণি গুণ করলে -4, আর এই কোণাকুণি গুণ করলে হয় -2। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট শেষ হলো। সামনে রয়েছে 1/27, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা হয় -3, আর 1 গুণ করলে শুধুমাত্র 3, এখানে হয় -6, আর 2 দিয়ে গুণ করলে পরে হয় +12, আর এখানে দেখতে পাচ্ছি আমি কত, নাকি -6 2 দিয়ে গুণ করলে হয় +12। তাহলে আমি পেলাম 12 আর 12 24, আর 3 27/27, তাহলে আলটিমেটলি পেলাম 1। তাহলে আমি বলতে পারি অবশ্যই আমরা কি পেয়েছি, যেহেতু a * at = i3 পেয়েছি এবং det a = 1 পেয়েছি, অতএব a একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ইজিলি কিন্তু এই কথাটা আমরা বলে দিতে পারবো। খুব সহজ ছিল অঙ্কটা। চলো পরবর্তী কি অঙ্কটা আছে সেটাও আমরা একটু দেখে নেব। তার আগে তোমরা একটু দেখে নাও যে অঙ্কটা ছিল এই যে, চলো এবার
দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম আমরা 1 প্লাস এক্স, প্রশ্নটা একবার লিখে নিচ্ছি আমি, আর কিছুই না, প্রশ্নটা একবার দেখে দেখে কপি করছি। এখানে রইল 1 1 1 1 প্লাস জেড। একটা কাজ করব আমি, সেই কাজটা কি? সেই কাজটা হলো এর প্রথম লাইন বরাবর x দিয়ে ভাগ করব, দ্বিতীয় লাইন দিয়ে y দিয়ে, আর তৃতীয় লাইনকে z দিয়ে আমি ভাগ করব। ওকে, তাহলে এই সাইডেই আমি সেটা লিখছি। যেহেতু সবাইকে ভাগ করছি তাহলে এখানে x y z আমাকে গুণ করতে হবে। তাহলে এবার দেখো এই জায়গায় কি করছি, এটাকে x দিয়ে ভাগ করলাম তাই 1/x, x দিয়ে ভাগ করলাম যেন 1 হয়ে গেল। আর এখানেও রইল 1/x, আর এখানেও রইল আমাদের কি, এখানেও রইল 1/x। আর এখানে y দিয়ে ভাগ করছি তাই 1/y, এখানেও 1/y প্লাস 1, আর এখানেও 1/y। আর তৃতীয় লাইনে z দিয়ে ভাগ করছি তাই 1/z, এখানেও 1/z, আর এখানেও 1/z প্লাস 1, এটাই পড়ে রইল। তাহলে এখানে আমি করেছি r1 ড্যাশ ইজ ইকুয়াল টু 1/x r1, r2 ড্যাশ এটা ইজ ইকুয়াল টু 1/y r2, আর r3 ড্যাশ এটা ইজ ইকুয়াল টু 1/z r3। এটাই কিন্তু আমরা করেছি এই জায়গায়। তাহলে এইবার দেখো এক্স ওয়াই জেড সামনে কিন্তু রয়েছে, তাই না? এবার সব যদি আমি যোগ করে দিই, একদম টেনে ধরে সব যোগ করে দেবো, তাহলে এখানে আমি কি পাচ্ছি, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। সিমিলারলি এখানে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। সিমিলারলি এখানেও 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটাই পেয়েছি। আর এখানে কি পড়ে রয়েছে আমাদের, দেখো নিচে পড়ে রয়েছে আমাদের 1/y, আর এখানে রয়েছে 1/y প্লাস 1, আর এখানেও পড়ে রয়েছে 1/y, আর এখানেও রয়েছে 1/z, এখানেও রয়েছে 1/z, আর এখানে রয়েছে 1/z প্লাস 1। এটাই পড়েছে। দেখো এবার আমাদের এখানে যে রো 1টা রয়েছে, সেই রো 1টা সাইডে কিন্তু অবশ্যই নোট আমাদের লিখতে হবে যে r1 ড্যাশকে আমি চেঞ্জ করেছি কিভাবে, r1 প্লাস r2 প্লাস r3 করে কিন্তু লিখে নিতে হবে সেটা। এবার r1 এর থেকে আমি 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে প্রথম আমাদের এখানে ছিল x y z, আর এর সঙ্গে আমি কমন নিয়ে নিলাম 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এটা কমন নিয়ে নিলে আমার অবশ্যই r1 এ 1 1 1 চলে আসবে, আর এখানে কি পড়ে থাকে 1/y প্লাস 1। তাহলে এখানে থাকে 1/y প্লাস 1, আর এখানে পড়ে থাকে কি, এখানে পড়ে থাকে 1/y, সেটা আমি এই যে লিখে দিয়েছি। আর তৃতীয় নম্বর রোতে কি পড়ে থাকে 1/z আর 1/z প্লাস 1। তাহলে তৃতীয় রোতে 1/z 1/z প্লাস 1 এটাই পড়ে থাকে। এবার সিম্পলিফিকেশন করার জন্য আমাদের কি করতে হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে শুধুমাত্র বেশি সংখ্যক জিরো উৎপন্ন করতে হয়। সেই বেশি সংখ্যক জিরো উৎপন্ন করার জন্য এখন আমাকে কি করতে হবে, সেটাই আমি নিজের বুদ্ধি দিয়ে করব। দেখো যদি আমি এইটার থেকে এইটা বিয়োগ করে দিই, এটাকে আগে ফিক্সড রেখে দিলাম, ফিক্সড আমি এখানে রেখে দিয়েছি। তাহলে এটা যদি বিয়োগ করে দিই এটা 0 হয়ে যায়, এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই এখানে 1 হয়ে যায়, আর এটার থেকে এটা বিয়োগ করে দিলে এখানেও 0 হয়ে যায়। সিমিলারলি এটার থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যায়, এখানেও 0 হয়ে যায়, আর এখানে হয়ে যায় 1। তাহলে সাইডে কি করেছি সেটা আমাকে লিখতে হবে, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c1 এবং c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c1। এটাই তো করেছি। এবার যদি আমি শুধুমাত্র এই একটার সাপেক্ষে ভাঙিয়ে দিই তাহলে কি পাবো, দেখো তো, x y z 1 প্লাস 1/x 1/y প্লাস 1/z এটা রয়েছে, আর একের সাপেক্ষে ভাঙালে এইটা কোনাকুনি গুণ হবে। তাহলে আমার এখানে পড়ে রইল 1 ইন্টু 1, আর কিছুই পড়ে থাকে না। আর বাদ বাকি তো এটাও 0 এটাও 0 এটাও 0, আর কিছুই তো পড়ে থাকে না। তাহলে অ্যান্সার হবে x y z ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এই যে প্রুভড হয়ে গেল, খুব সহজ কথা এগুলো, তাই না? তাহলে এই অঙ্কটাও কিন্তু এই বছরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এরপরে কোন অঙ্কটা তোমাদের জন্য রেখেছি সেটা আমি একটু দেখবো, চলো সামনের দিকে এগোই। দেখো এই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, যে একটি ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য এটি। একদম মন দিয়ে আমাদের অঙ্কটি দেখতে হবে এবং শিখতে হবে, এটা যেন একদমই ভুল না হয়। দেখো একটা প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রথম প্রতিসম জিনিসটা আমি তোমাকে বলি। প্রতিসম ম্যাট্রিক্স এক্স্যাক্টলি a প্লাস এটি, ওকে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা মানে হলো a মাইনাস এটি। তো আমাদের বলেছে এই ম্যাট্রিক্সটাকে ভেঙে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথম a প্লাস এটি বের করব এবং a মাইনাস এটি বের করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। তাহলে আমি মুছে দিয়ে এক এক করে করছি। তাহলে আমি হেডলাইন করব প্রতিসম
ম্যাট্রিক্স। হেডলাইন করলাম। তাহলে এই জায়গায় আমি যে কাজটা করব, a প্লাস এটি, এটা আমি বের করব। তাহলে a প্লাস এটি, a মানে কত রয়েছে আমাদের -3 4 1, আর এখানে 2 3 0, আর এখানে 1 4 5, আর এটি মানে কি, এটাই ঘুরিয়ে লিখতে হবে ট্রান্সপোজ। তাহলে এটি মানে -3 2 1, আর এখানে রইলো 4 3 4, আর এখানে 1 0 5। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, এই দুটো যোগ করলে কত পাওয়া যাবে? যোগ করলে পাওয়া যাবে আমাদের -3 আর 3 যোগ করলে -6, 4 আর 2 যোগ করলে 6, 1 আর 1 যোগ করলে 2। এখানে রইলো আমাদের কত, 2 আর 4 যোগ করলে 6, 3 আর 3 যোগ করলে 6, 0 আর 4 যোগ করলে 4, 1 আর 1 যোগ করলে 2, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 5 যোগ করলে 10। তাহলে এটা পেলাম আমরা a প্লাস এটি, এটাই প্রতিসম ম্যাট্রিক্স। এবার বি প্রতিসম ম্যাট্রিক্স বলে হেডলাইন করি। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে হেডলাইন করি, বিপ্রতিসম ম্যাট্রিক্স হেডলাইন করলাম। তাহলে এই জায়গায় বের করব a মাইনাস এটি, এটা আমরা বের করব। তাহলে আমাদের a কি ছিল সেটা একটু আরেকবার দেখে নিই। a ছিল 3 4 1 -3 4 1, আর ছিল হচ্ছে আমাদের 2 3 0 2 3 0, আর কি ছিল 1 4 5 1 4 5, মাইনাস করলাম এটি, এটি মানে -3 2 1, আর এখানে রইলো 4 3 4, আর এখানে রইলো 1 0 5। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি পাওয়া যাবে? বিয়োগ করলে পাওয়া যাবে আমাদের -3 থেকে -3 বিয়োগ করা হচ্ছে 0, 4 থেকে 2 বিয়োগ করা হচ্ছে 2, 1 থেকে 1 বিয়োগ করা হচ্ছে 0, 2 থেকে 4 বিয়োগ করা হচ্ছে -2, 3 থেকে 3 বিয়োগ করা হচ্ছে 0, 0 থেকে 4 বিয়োগ করা হচ্ছে -4, 1 থেকে 1 বিয়োগ করা হচ্ছে 0, 4 থেকে 0 বিয়োগ করা হচ্ছে 4, 5 থেকে 5 বিয়োগ করা হচ্ছে 0। তাহলে এটা হলো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার একটা কথা তোমাদের বুঝিয়ে নিয়ে আগে তারপর বলছি। দেখো a = যদি আমি লিখি হাফ অফ a প্লাস এটি প্লাস হাফ অফ a মাইনাস এটি, তাহলে দেখো তো এটা সমাধান করলে এই জায়গা হাফ a প্লাস হাফ এটি, এখানে থাকে হাফ a মাইনাস হাফ এটি। এই হাফ এটি যদি কেটে দিই, তাহলে হাফ a প্লাস হাফ a মানে একটা a লেখা যায়। তাহলে LHS আর RHS তখন সমাধান একদমই ইকুয়াল থাকে। তাহলে a কে যদি আমরা ভেঙে লিখি হাফ অফ a প্লাস এটি আর হাফ অফ a মাইনাস এটি, তাহলে কি আমরা ভুল করছি? যেখানে এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স, এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই যে a কে প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাচ্ছে তো। তাহলে পরের লাইনে সেটাই লিখবো যে a = হাফ অফ a প্লাস এটি প্লাস হাফ অফ a মাইনাস এটি। জাস্ট এবার মান বসিয়ে দেবো। হাফ অফ a প্লাস এটির মান কত বের করেছিলাম দেখো তো, এই যে -6 6 2, তাহলে এক এক করে লিখে নিই। -6 6 2, আর কি ছিল আমাদের, আর ছিল আমাদের 6 6 4 6 6 4, আর কি ছিল, আর ছিল 2 4 10। তাহলে সেটাই আমি বসিয়ে দিলাম 2 4 10। ওকে, প্লাস হাফ অফ a মাইনাস এটির মান কত বের করেছিলাম দেখো তো, a মাইনাস এটির মান বের করেছিলাম 0 2 0 0 2 0, তাহলে যে বসিয়ে দিচ্ছি 0 2 0, আর কি ছিল -2 0 -4 -2 0 -4, আর কি ছিল, আর ছিল 0 4 0 0 4 0। ওকে, এবার এই হাফটা আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিলে এখানে হয় -3 3 1, আর এখানে থেকে 3 3 2, এখানে থেকে 1 2 5 হলো, প্লাস এই হাফটাও যদি ভেতরে আমরা প্রবেশ করিয়ে দিই, তাহলে 0 1 0 -1 0 -2 0 2 0। তাহলে এই দেখো, এই যে আমাদের যে ম্যাট্রিক্সটি ছিল সেই ম্যাট্রিক্সটার প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে। কখনো কোনো ভুল করে এই দুটো আবার যোগ করে দিয়ে নয়, এই পর্যন্তই রাখতে হবে। এটাই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে, প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো, সেটাই এই যে সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এটাই কিন্তু হলো আমাদের উত্তর, এবং এটা কিন্তু মনে রাখতে হবে, এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা।